প্রথমবার হেলিকপ্টারে উঠেছি, সেটা জাস্ট এনজয় করেছি আর কি। মাঠের মধ্যে ম্যাচ আছে আমার এবং আমি সবার সামনে এইবার ট্রফিটা, যেহেতু আমরা চ্যাম্পিয়নও হয়নি তার আগেই ট্রফিটা নিয়ে এরকম মাঠে ঢুকছি, তো একটু লাইক আনকমফোর্টেবল ছিলাম বলতে পারেন। এবং শান্ত ভাইয়ের কথা যদি বলি যে তিনি আসলে খুবই, আমি বলবো যে খুবই ওয়েল অর্গানাইজ ওয়েতে মাঠের ভিতরে এবং মাঠের বাইরে করেছে, এবং আমাদের যেই ধরনের ফ্রিডম দরকার ছিল প্রত্যেকটা প্লেয়ারের, ক্যাপ্টেনের থেকে সেই ফ্রিডমটা আসলে দেয়া ছিল। আকবর আলী মানে চ্যাম্পিয়ন, সেটা যেই দলই হোক, সেটা আন্ডার-19, সেটা রংপুর ডিভিশন, এনসিএলে হোক, বিপিএলে, এবার রাজশাহী, মানে কি আছে আর আকবর আলীর মধ্যে আসলে? না, আমার বিপিএলে এটা আসলে আমার প্রথম ট্রফি, তো আল্লাহর মতে এর আগে অন্যান্য জায়গায় যেগুলোতে খেলেছি, এনসিএল বা বিসিএল, সব জায়গায় চ্যাম্পিয়ন হয়েছি। বিপিএল এটা আমার ফার্স্ট ট্রফি, তো খুবই ভালো লাগছে। নিজেকে কি লাকি চার্ম মনে করেন যে কিছু একটা আছে, আকবর যেখানে যায় সেখানেই ক্যাপ্টেন থাকুক আর নাই থাকুক, দলে থাকা মানেই চ্যাম্পিয়নশিপ? না দেখুন, এটা তো আসলে মানে এটা তো ফুল টিম ক্রেডিট, আসলে আমাদের ফুল টিম যেভাবে পারফর্ম করেছে এবং আমাদের ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন যেভাবে সব কিছু প্ল্যানিং করেছে, তো আমার মনে হয় যে প্লেয়াররা সেটা এক্সিকিউট করতে পেরেছে মোস্ট অফ দ্য টাইম, তো সেটারই আসলে মানে আমরা বাস্তবায়ন করতে পেরেছি এবং সেটারই ফলাফল আসলে ট্রফিটা। হাউ অ্যাবাউট ক্যাপ্টেন শান্ত, হাউ অ্যাবাউট কোচ হান্নান সরকার? আমার মনে হয় যে সবথেকে বেস্ট পার্ট যেটা ছিল যে প্রত্যেকটা প্লেয়ারের সাথে খুব ওয়েল কমিউনিকেট ছিল সবাই, কোচ, ক্যাপ্টেন, তারা কি এক্সপেক্ট করতেছে আমাদের থেকে সেটা ম্যানেজমেন্ট থেকে ক্লিয়ার মেসেজ ছিল। তো আমার মনে হয় যে এই জায়গাটায় আমি বলবো যে খুবই ভালো কাজ করেছে আমাদের ম্যানেজমেন্ট। এবং শান্ত ভাইয়ের কথা যদি বলি যে তিনি আসলে খুবই, আমি বলবো যে খুবই ওয়েল অর্গানাইজ ওয়েতে মাঠের ভিতরে এবং মাঠের বাইরে করেছে, এবং আমাদের যেই ধরনের ফ্রিডম দরকার ছিল প্রত্যেকটা প্লেয়ারের, ক্যাপ্টেনের থেকে সেই ফ্রিডমটা আসলে দেয়া ছিল। সেই বয়সভিত্তিক থেকে এখন নানা দলে খেলছেন, আকবর অনেকবার আকাশে উড়েছে, মানে সেটা বিমানে উড়েছে, কিন্তু বিপিএল ফাইনালে আকবর হেলিকপ্টারে বা চপারে করে মাঠে নেমেছে, ট্রফি নিয়ে মাঠে নেমেছে। স্পেশাল মোমেন্ট? না, দেখুন, এটা আসলে আমি বলবো যে ইট ওয়াজ এ গ্রেট প্রিভিলেজ, কারণ বোর্ড আমাকে এবং সালমাপুকে সেই প্রিভিলেজটা দিয়েছিলেন, তো থ্যাঙ্কস টু দেম। আর হ্যাঁ, এটা আসলে একটু আমি বলবো যে আমি কিছু কিছু সময় এম্বারাসও ছিলাম, আবার অবশ্য ওভারহেলমও ছিলাম, তো বাট মিক্স ফিলিং ছিল। লাইক আমি মাঠের মধ্যে ম্যাচ আছে আমার এবং আমি সবার সামনে এইবার ট্রফিটা, যেহেতু আমরা চ্যাম্পিয়নও হয়নি তার আগেই ট্রফিটা নিয়ে এরকম মাঠে ঢুকছি, তো একটু লাইক আনকমফোর্টেবল ছিলাম বলতে পারেন। যখন চপারে ছিলেন, হেলিকপ্টারে ছিলেন, সালমা খাতুনও ছিলেন, কি কথা হয়েছে আপনাদের সাথে, মানে ট্রফি দেখে বা ট্রফিটা পাশে, আপনি তো খেলছেন একটা দলের প্লেয়ার, তখন কি ভেবেছেন যে না আমরাই জিতবো বা এটা আমাদেরই নিতে হবে? কোনো কিছুই ফিলিংস আসেনি, প্রথমবার হেলিকপ্টারে উঠেছি, সেটা জাস্ট এনজয় করেছি আর কি। উপর থেকে কেমন দেখা গেছে নিচে? না, ভালো, যেরকম আমার মনে লাইক ইট ওয়াজ গ্রেট এক্সপিরিয়েন্স, আর মেমোরেবল থাকবে ইনশাল্লাহ। অল দ্য বেস্ট আকবর। আকবর দ্য গ্রেট অনেকে বলে। আকবর তো আন্ডার-19 বাংলাদেশকে শিরোপা জিতিয়েছে, বাংলাদেশের একমাত্র বিশ্বকাপ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে, সেটা 2020-এ সাউথ আফ্রিকাতে। সেই কারণেই আকবরকে এই অপরচুনিটিটা দিয়েছে